বাংলায় একটি প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। ঠিক তেমনি সুদূর দক্ষিণ আফ্রিকায় বসেও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন কয়েকজন নামধারী সুবিধাবাদী। আদতে এদের দলে কোনো পদ পদবি আছে কিনা কিংবা দলের হাইকমান্ড তাদের আদৌ চেনে কিনা তারও কোনো সত্যতা নেই। তবে নিজেদের প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিতে তারা ব্যবহার করছে নতুন কৌশল। বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তোলা কয়েকটি ছবি আর আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ও অডিও কলের মাধ্যমে নেতাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখানোই তাদের প্রতারণার মূল ফাঁদ। সম্প্রতি এমন প্রতারণার কিছু প্রমাণ হাতে পেয়েছে ভয়েস বাংলা টিম। এমন ঘটনার মূল অভিযুক্ত কামাল হোসেন। তিনি নিজেকে বিএনপির একজন প্রভাবশালী নেতা বলে দাবি করেন। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়িতে হলেও বেশ কয়েক বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস করছেন। সেখানে বসবাসরত কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে বিএনপিকে ভালোবাসেন এবং দলটির অনুসারী এমন প্রবাসী ব্যবসায়ীদের টার্গেট করতেন কামাল হোসেন। তিনি তাদের প্রলোভন দেখাতেন যে তৎকালীন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দিতে পারবেন। এই প্রতিশ্রুতির বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা লিটন। বিএনপির একনিষ্ঠ সমর্থক লিটনের কাছ থেকে তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়ার চুক্তিতে 10 লক্ষ টাকা নেন এই প্রতারক কামাল হোসেন। আসসালামু আলাইকুম লিটন ভাই, কি অবস্থা ভাই একটু বলবেন? আপনি তো আমি বুঝতে পারতেছি না। আমি যারা ভাইয়ের কাছে বলছি আপনার লেনদেন খুবই ভালো। আমি যতদূর জানতাম যে আপনার লেনদেন অসম্ভব ভালো, কিন্তু আপনি যে সর্বনিকৃষ্ট কাজ করতেছেন সেটা আমি জানতাম না। কারণ আপনি দলের সবচেয়ে নীতি নির্ধারণ বা 15 কোটি মানুষের মাথার মুকুট যিনি, তার সাথে কমিটমেন্ট দিয়া আপনি এইরকম ড্রামা করতেছেন। তা না দিলে বলে দেন, এখানে তো আপনি দিতে বাধ্য নয় ভাই। হ্যাঁ, এটা আমি আপনারে বিরক্ত করতেছি, সেজন্য আমি সরি। হ্যাঁ, তাহলে আমি ভাইয়াকে কি বলবো আপনি একটু আমাকে বলে দেন যে আপনি ভাইয়াকে এটা বলেন, আমি বলে দিতেছি। শেষ, আপনাকে আর বদার করবো না ভাই, প্লিজ একটু জানান ভাই। না, কথোপকথনের এক পর্যায়ে কামাল হোসেন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সম্পৃক্ততা আছে তাদের এই কাজের সাথে। এমন কথাও তিনি ফোনে বলেন, যার একটি কল রেকর্ড আমাদের হাতে। আসসালামু আলাইকুম লিটন ভাই, আপনার ব্যাপারটা আমাদের আমির খুসরো মাহমুদ চৌধুরী সাহেব ডিল করতেছে, একটু তাড়াতাড়ি করেন প্লিজ ভাই। খুসরো ভাই অলরেডি আমারও 2বার ফোন দিছে ভাই। তবে ঘটনার অনেক পরে গোলাম মোস্তফা লিটন বুঝতে পারেন তিনি আসলে প্রকৃত তারেক রহমানের সঙ্গে কথা বলেননি, বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভিডিও ও অডিও কলের ফাঁদে পড়েছিলেন তিনি। এমন আরেক ভুক্তভোগী বিএনপির সমর্থক মোন্তাসির রহমান। তার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে হলেও তিনিও বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্যবসা করেন। অভিযোগ রয়েছে তার কাছ থেকেও 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হোসেন। তাকেও একইভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তারেক রহমানের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা কেপটাউন প্রবাসী আজম খান সে সময় লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে পুরো ঘটনাটি অবহিত করেন। তারেক রহমান তাৎক্ষণিকভাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি প্রকাশিত হয়, তবে সেই চিঠি প্রকাশের পর রহস্যজনকভাবে ঘটনাটি আড়ালেই থেকে যায়। কামাল হোসেনের মতো সুবিধাবাদীরা শুধু দেশে নয় বিদেশেও দলের নাম ভাঙিয়ে প্রতারণা করে চলেছেন। এমন প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দল ও দেশের ভাবমূর্তি দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।